বাংলাদেশ কালচারাল একাডেমি বিসিএ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে এবং কবি আল মাহমুদ স্মরণে গত ২১শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আলোচনা, ভাষার গান, আবৃত্তি, কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও সঙ্গীতজ্ঞ জনাব মুস্তাফা জামান আব্বাসী। যে কবির সঙ্গে পরিচয়ের জন্য তোমরা এখানে আহত হয়েছ তাকে তোমরা কেউ জানো না। সে ছিল বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং উনি আমার যে বয়সে কিঞ্চিত বড় ছিলেন না ছোট ছিলেন সে নিয়ে বাদানুবাদ চলতে পারে। একবার উনি বললেন আমি আপনার চেয়ে ছোট, আবার পত্রিকা দেখলাম আমার চেয়ে উনি 1 বছরে বড়। তারপর একদিন বললাম মাহমুদ ভাই আপনি সব দিক দিয়ে আমার চেয়ে বড়, কারণ আপনার মতো কবি বাংলাদেশে নজরুলের পর আর জন্মগ্রহণ করেনি। কারণ ওনার কবিতার মধ্যে ছিল বিশ্বাস। কবিতার মধ্যে বিশ্বাস না থাকলে কিন্তু সেই কবিতা 20 দিন মানুষ পড়বে না। আল মাহমুদের শ্রেষ্ঠ কবিতা উৎসর্গ আমি, এটা অসম্ভব কথা, হতেই পারে না। আমি চোখে পানি এসে গেল। সঙ্গে সঙ্গে তাকে আমি হয়তো টেলিফোন করে বললাম আমি আপনার বাসায় আসতে চাই। এবার না আব্বাসী আসতে হবে না, তুমি খুশি হয়েছ? হ্যাঁ আমি ভীষণ খুশি হয়েছি। এখন কেউ জানে না যে কেন আমাকে দিল, তাও বলি আমাকে দিয়েছে কারণ আমি মুস্তাফা জামান আব্বাসী হিসেবে দেয়নি, দিয়েছে আব্বাস উদ্দিনের পুত্র হিসেবে। আমাদের বাংলা ভাষাটা অত্যন্ত সমৃদ্ধ উচ্চারণের দিক দিয়ে, তো সেই ভাষার দিন আসে 21শে ফেব্রুয়ারি। সেই ভাষার জন্য মানুষ যে প্রাণ দিয়ে সেটা প্রমাণ করেছে যে আমরা ভাষাকে কত ভালোবাসি। আল মাহমুদ সাহেবের চলে যাওয়াটা সত্যি কষ্টকর, এই জন্যে যে যখন তার মতো লোক প্রয়োজন ছিল, তার কথা হচ্ছিল, ঠিক সেই সময় তিনি চলে গেলেন। এমনি বেশ অন্য লোকেরাও চলে গেছে। তো যাই হোক, আমরা তার স্মৃতিকে স্মরণ করে এটুকুই আজকে বলতে পারি যে আমরা আগামী দিনে তার যে বক্তব্যগুলো, তার প্রত্যেকটা লেখায় এক একটা মেসেজ আছে। আপনারা যদি পড়ে দেখেন ভালো করে, সেগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমরা জাতি হিসেবে সুন্দর থাকব, জীবন আমরা সুন্দর করতে পারবো। দৈনিক নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএর চেয়ারম্যান শরীফ বায়েজিদ মাহমুদ। পুরনো ঢাকায় যে মর্মান্তিক অগ্নিকাণ্ড হয়েছে, দুর্ঘটনা হয়েছে গত রাতে, আপনারা জানেন, খুবই হৃদয় বিদারক। যারা টেলিভিশনে দেখেছেন চোখে পানি রাখার মতো নয়। এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করছি এবং মাগফিরাত কামনা করছি আমাদের প্রাণপ্রিয় কবি আল মাহমুদের জন্য, যিনি এই গত 15 তারিখে আমাদের থেকে বিদায় নিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন। আজকের এই অনুষ্ঠান আমরা কবি আল মাহমুদ স্মরণ সভা, তার জন্য দোয়া হবে, পাশাপাশি ভাষা আন্দোলনের উপর আমরা কথা শুনবো এবং গান শুনবো, আলোচনা শুনবো, আবৃত্তি শুনবো ইনশাআল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত ভাষা সৈনিক অধ্যাপিকা চেমনারা। এখানে এসে পিছনে ছবি এবং ব্যানার দেখে আমার মনে হচ্ছে আমি একটা ভালো জায়গায় এসেছি এবং অত্যন্ত খুশি হয়েছি এই জন্য, কারণ আল মাহমুদ সম্বন্ধে আমিও অত্যন্ত একজন আগ্রহী ভক্ত ওনার। তারপর ওনার সম্বন্ধে আমি ওনাকে চিনি এবং জানতাম অনেক দিন থেকে, কারণ আমার হাজব্যান্ডের সাথে ওনার খুব ভালো পরিচয় ছিল। উনি মাঝে মাঝে আমাদের বাসায় আজিমপুর কলোনিতে ইডেন কলেজের বাসায় উনি আসতেন। তার একটা কবিতাও পড়লাম আমি, সেই কবিতার মধ্যে তিনি তিতাস নদীর ধারে ছোট ছোট কচুরিপানার মাছের কথা লিখেছেন এবং মাছের পিছনে দোড়াসা দৌড়তেছে মাছ খাওয়ার জন্য। এই ছোট্ট কথাগুলোকে এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে একটা কবি বার করতে পারেন, এই আমাদের দেশের কবিরা তো সাধারণত এইসব দিকে যান না। ওনাদের প্রেম ভালোবাসার নাগরিক জীবন নিয়ে খুব বেশি লেখালেখি হয়, কিন্তু এই কবি উনি এমন কিছু বাদ দেন নাই। উনি কলের কাছে কলস এবং সেখানে কলসি, সেখানে কাক, গ্রামের বধূ ধোয়া মোছা করছে, সে খুব লিখেছেন। কবি আসাদ বিন হাফিজ। কবি আল মাহমুদকে নিয়ে আলোচনা দীর্ঘ করব না, শেষ। সেটা হচ্ছে যে আমি বড় সৌভাগ্যবান। সবচেয়ে বড় কথা, কবি আল মাহমুদের স্নেহ আমরা পেয়েছি। কবি আল মাহমুদের স্নেহ যারা পায় নাই, এটা তাদের জন্য আফসোস হবে
যে তারা কবি আল মাহমুদের স্নেহ পায় নাই। একজন কবিকে তার দেশ, তার জনগণ কি দিল, তার চাইতে বড় কথা আমার কাছে যে একজন কবি এই যোগ্যতাটি কবি নিজে অর্জন করে না, এটি আল্লাহ প্রদত্ত যোগ্যতা। আল্লাহ যাকে দেন তাকে সম্মানিত করেন এবং যাকে যতটুকু সম্মানিত করার তাকে ততটুকু সম্মানিত করেন। এবং আপনারা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মিম্বর বানাতেন কবির জন্যে, গায়ের থেকে চাদর খুলে কবিকে উপহার দিতেন। তো এরকম রাসূলের ভালোবাসায় সিক্ত যে কবিরা, সেই কবি দলের যারা অন্তর্ভুক্ত, তাদেরকে আর কেউ কি করলো কি করলো না এটা বিবেচনা করার আসলে আর কোনো দরকার নেই। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ একটা সূরা নাযিল করছে, এই জন্যে রাসূল নিজে তার প্রেম দেখাইছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমের পরে কবির জন্য আর কেউ কিছু করলো কি করলো না এটা খুব বড় কিছু নয়। কবি হাসান আলিম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান আখন্দ। বাংলা সাহিত্যের বরপুত্র শ্রেষ্ঠ কবি আল মাহমুদ আর নেই। আমি সারাটি রাত ধরে চোখের পানি ফেলেছি, বারবার অনুশোচনা হচ্ছিল যে বাংলা সাহিত্যের প্রতি দরদ দেখাই, ভালোবাসা দেখাই, বাংলা সাহিত্য করি, আল মাহমুদকে ভালোবাসি, আজকে এই মুহূর্তে আমি তার পাশে নেই। তো আজকে আল মাহমুদের মতো মানুষ, যিনি একজন কবি, একজন সম্পাদক, একজন ঔপন্যাসিক, একজন ছোট গল্পকার, একজন দার্শনিক, একজন ভাষা সৈনিক, একজন মুক্তিযোদ্ধা, একজন খাঁটি দেশপ্রেমিক, সেই মানুষটাকে আমাদের সামনে উপস্থাপন করতে হবে। আমাদের সেই ঐতিহ্যটাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি সচেতন থাকি তাহলে হয়তো আমরাই সমৃদ্ধ হব, আমরাই মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কথা সাহিত্যিক হারুন ইবনে শাহাদাত, নাট্যকার শাহ আলম নূর, সংগঠক ইব্রাহিম বাহারি সহ প্রমুখ। আলোচনা পর্বের ফাঁকে ফাঁকে চলে ভাষার গান, আবৃত্তি এবং কবি আল মাহমুদের লেখা গান পরিবেশন। গান পরিবেশনে অংশ নেন কলকাতা থেকে আগত দর্শক রূপক সাহিত্য সংস্কৃতি সংগঠনের শিল্পীবৃন্দ। আজকে যদি আমাদের দেশটা ভাগ না হতো তাহলে আমি নিজে হয়তো বরিশালে ফরিদপুরের মেয়ে হতাম, কারণ আমার বাবা ফরিদপুরের, মা ময়মনসিংহের। এছাড়া আরও গান পরিবেশন করেন শিল্পী সুরকার লিটন হাফিজ চৌধুরী। মাগো তোমার ডাকে এসেছে ফিরে 21শে ফেব্রুয়ারি, বুকে নিয়ে তার মুছে ফেলো মাগো তোমার নয়ন বাড়ি। কবি আল মাহমুদকে নিয়ে গান পরিবেশন করেন শিল্পী ওবায়দুল্লাহ তারেক। আজ এখানে প্রিয় কবি, আজ এখানে প্রাণের কবি, আজ এখানে গর্বের মানিক ধন, আজ এখানে গর্বের মহাজন। উচ্চারণ শিল্পী গোষ্ঠী। সবুজে ঘেরা এই দেশটায় আমার, তুমি রয়েছো প্রাণে, তুমি রয়েছো গানে। জাগরণ শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। মাতৃভাষা বাংলা তাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, স্লোগান নিয়ে নামলো যারা রাজপথে, রফিক শফিক সালাম জবার বরকতে, রক্ত দিয়ে লিখলো তারা বর্ণমালার নাম, সরে ও সরেয়া কখন অনেক দাম, সরে ও সরেয়া কখন অনেক দাম। কবি আল মাহমুদের ছড়া গান পরিবেশন করেন শিশু শিল্পী আফরিন আখতার। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলায় রক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় বরকতের রক্ত। আবৃত্তিতে অংশ নেন আবৃত্তিকার মাহবুব মুকুল। জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে, যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক, যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি। মাতৃস্তনের পাশে দু চোখ মুছলে উঠে দাঁড়াবে এখনই, বাইরে তার ঘোড়া অস্থির, বাতাসে কেশর কাঁপছে, আর সময়ের গতির ওপর লাফিয়ে উঠেছে সে। সৈয়দ আল জাবের আহমেদ। কৃষ্ণচূড়ার পাতার ফাঁকে
ফুল ফুটেছে রক্তবরণ, ফেব্রুয়ারির শহীদ ভাইয়ের মুখগুলোকে করছি স্মরণ। বাংলা ভাষা রক্তে ভাষা, মায়ের আশা হোক বিজয়ী, জীবন দিল রফিক সালাম, বরকতেরা শহীদ ত্রয়ী। ও মোস্তাগিসুর রহমান। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। কলকাতা থেকে আগত শিল্পীদেরকে বাংলাদেশ কালচারাল একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আমি এখন অনুরোধ করছি আমাদের সভাপতি শরীফ বাইজিদকে এই ফুলগুলো ওদের হাতে তুলে দিতে।